আমি তোমাদেরকে একদিন বলেছিলাম যে এই রকম ধরনের কমেন্ট না একজন ভিউয়ার করে এবং এই রকম ধরনের কমেন্টটা চারিদিকে ঘোরাঘুরি করে, কিন্তু এই কমেন্টটা করার পর, এই রকম ধরনের কমেন্ট করার পর সেই ভিউয়ার সেই কমেন্টটা রাখে না, তাকে ডিলিট করে দিতে হয়। আজকে বলতে বাধ্য হচ্ছি, এই বেচু ফোকলা এদের দলের মতোই এই ভিউয়ারকে আমার লাগে। কারণ আমি যদি অনেস্ট হই, আমার কথার মূল্য থাকবে। এই যে আমি ভিডিও করতে বসেছি, আমি ভিডিও করব আবার ভিডিও প্রাইভেট করে দেব কেন? আমার দম নেই, আমার নিজের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই। আমি আজকে এক কথা, কালকে এক কথা, পরশু এক কথা, আবার আজকে এক কথা। আগে তো মানুষের নিজের ওপর আত্মবিশ্বাস থাকতে হবে, কনফিডেন্ট হতে হবে নিজেকে, তবে আমি কমেন্ট করব বা আমি ভিডিও করতে বসবো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে, লোকের সমালোচনা করতে বসবো। যার নিজের কমেন্ট করার পর দম থাকে না 2 মিনিট সেই কমেন্টটাকে রাখার। কিন্তু আমি আগেও বলেছিলাম এই ভিউয়ারকে, আমার লাইভ চলাকালীন এই ভিউয়ার আমার কাছে এসেছিল। দেখো, প্রথমত এই সমস্ত ধরনের কমেন্ট দেখলে না আমি বুঝতে পারি না যেগুলো কোনো পুরুষের কমেন্ট না কোনো মহিলার কমেন্ট। দেখো, আজকাল মানুষ ডিপিতে কোনো পুরুষের ফটো দিয়ে বলবে যে আমি পুরুষ, আমি তো তাকে দেখতে পাচ্ছি না, কারণ সাধারণত আমরা কমেন্ট বা কথাবার্তা বিচার কি করে থাকি, যে একটু ওই পায়ে পা লেগে কথা বলা, ঝগড়া করা, এগুলো একটু মেয়েলি স্বভাব, এগুলো সাধারণত মেয়েরা করে থাকে। একটা পুরুষকে মানায় বলে আমার অন্তত জানা নেই। তাহলে আমি যখন পার্সোনালি তাকে চিনি না, আমি তাকে কি করে বুঝবো? আজকাল একটা মেয়ের ডিপি, একটা ছেলের ডিপি তো একটা মেয়ের ফটো দিয়ে মেয়ে হয়ে চ্যাট করছে, কিন্তু অ্যাকচুয়ালি তো সে তাহলে মেয়ে হয়ে যাচ্ছে না, সেটা একটা পুরুষই। এরকম ক্রাইম, এরকম ঘটনাও তো চারিদিকে ঘটছে, কত কি ঘটছে। তো যাই হোক, মেন কথা হচ্ছে আমার যে এই কমেন্টটা আমি পেলাম, একজনের কমেন্ট সেকশন থেকে পেলাম। 2 মিনিট পরে কমেন্টটা গিয়ে দেখছি, আরেকবার চেক করলাম, স্বভাববশত আমি গিয়ে দেখলাম যে দেখি তো এটা তো স্বভাবে থাকে না, সাধারণত ডিলিট করাই তার কাজ। বেমালুম ডিলিট করে দিয়েছে। ভাগ্যিস আমি স্ক্রিনশটটা নিয়ে রেখে দিয়েছিলাম, তার জন্য তোমাদের সাথে পরিচয় করাতে এলাম। এই স্ক্রিনশটটা দেখে নিচ্ছ? দেখে না, স্ক্রিনশটটা আমি দিয়ে দিচ্ছি, আমি থাম্বনেলেও দিয়ে দিচ্ছি, আর এই দেখো আমি এখনো দিয়ে দিচ্ছি স্ক্রিনশটটা। চিন্তা করো, প্রথমত এটা মেল ক্রিয়েটার বলে আমার ভাবতে একটা বিরাট বড় কোয়েশ্চেন মার্ক আছে। এবার দ্বিতীয়ত হচ্ছে যে এর কথা মতো একজন ভিউয়ার হয়ে খবর পায় কোথা থেকে? আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি ততক্ষণ কিছুই জানি না যতক্ষণ না টিনা কোনো ভিডিও দিচ্ছে, বেচু কোনো ভিডিও দিচ্ছে। টিনা ভিডিও করলো, টিনার ভিডিও থেকে খবর পেলাম, বেচু ভিডিও করলো, বেচুর ভিডিও থেকে খবর পেলাম, সেটা নিয়ে কন্ট্রোভার্সি করি। তাহলে এই যে কমেন্টটা, এই কমেন্টটা এ করলো কি করে? এই যে বগদাদা 1.5 লাখ টাকা দিয়ে দোকান খোলার কথা বলেছিল, কাকে? নিশ্চয়ই ফোকলাকে। চোরের কথা বলছে। 2 দিন আগে পর্যন্ত আমরা শুনেছি যে চোর মানে কে? চোর মানে হচ্ছে ফোকলা। ফোকলা নাকি টিনার টাকা চুরি করেছে, যদিও টিনা আমাদের কোনোদিন এখনো বলেনি, আমরা টিনার মুখ থেকে শুনতেও পাইনি যে টাকা চুরি করেছে বলে। ঠিক আছে, হ্যাঁ, ঘটনা আমরা জানি যে টিনা ওর বাড়ি করতে টাকা দিয়েছিল। কেন? অ্যাজ আ ফ্রেন্ড, টিনার বিপদে দাঁড়িয়েছিল, পাশে ছিল। টিনা অ্যাজ আ ফ্রেন্ড, টিনা তার বিপদে কি না, তার ঘর বাড়ি করছে, তার টাকার দরকার, টিনার ইনকাম হচ্ছে, চলো অ্যাজ আ ফ্রেন্ড আমি উপকার করি। কিন্তু সেটা ধার হিসেবে ছিল, সে টাকাটা এখনো দেয়নি বা দিতে রাজি নয়, সেটা আমরা শুনেছি। ঠিক আছে, চলো সেই হিসেবে ফোকলাকে সবাই চোর বলছে, কিন্তু সেটাও তো নয়। ফোকলা নাকি টিনার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিয়েছে। দেখো, এইগুলো যারা ভিডিও করে না, তারা তাদের নিজেদের দায়িত্ব নিয়ে ভিডিও করে, কিন্তু এই যে ভিউয়াররা যারা ভিডিও করে, তারা না হয় ফোকলার সাথে যোগাযোগ করলো, তারা না হয় টিনার সাথে যোগাযোগ করলো, কিন্তু যারা ভিউয়ার তাদের কি স্বার্থ থাকে? তারা কার সাথে যোগাযোগ করছে? ফোকলার সাথে। ভাই, আজকে আমি তো বলতে বাধ্য হচ্ছি, ফোকলা আর এই ভিউয়ারের মধ্যে ফারাক কোথায়? ফোকলা যা করে রাত্রির 1টার পর কোনো মহিলাকে ফোন করে তার মনের কথা, প্রাণের কথা, পেটের কথা খুলে বলছে, সব প্রমাণ তুলে দেবে। 2 দিন পর লাইভ করে তিনি বলেও দিলেন যে সব প্রমাণ তুলে দেবে। তারপর ফোকলা পরের দিন সকালবেলাতেই আবার বলতে বসলো, আমি আমার নিজের দায়িত্বে সব কিছু স্বীকার করছি। আমি কি হয়ে গেছিলাম যেন ওটাকে, আমি ভীষণ হিংস্র হয়ে গেছিলাম, আমি ভীষণ মানে সেলফ কি বলে ওটাকে, আপা হারিয়ে ফেলেছিলাম। আমি নিজের রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে আমি কথা বলেছি এবং আমি নোংরা প্রতিপন্ন করতে চেয়েছি টিনাকে, তাকে নিয়ে যা যা বলেছি সব কিছু ভুল। বলার পর
আবার ভিডিওটা ডিলিট করে দেয়, লাইভ ডিলিট করে দেয়, ভিডিও ডিলিট করে দেয়, এবং যা যা স্ক্রিনশট যা যা পোস্ট করেছিল ডিলিট করে দেয়। তাহলে এই ভিউয়ারও তো তাই। আজকে ফোকলার কোনো অস্তিত্ব নেই, ফোকলার নিজস্ব নিজেরই কোনো অস্তিত্ব নেই। এই যে পার্সনটা, তারই কোনো অস্তিত্ব নেই। কেন না? তার কথার কোনো দাম নেই। আমরা একটা মানুষের অস্তিত্ব বিচার করি কিভাবে? তার কথার দাম। কথার যে মানুষের দাম থাকে না। আজকে প্রচুর এরকম ধরনের মানুষ চারিদিকে ছড়িয়ে আছে, আমি বলছি সেগুলো পরে। আজকে এই যে ভিউয়ারটা যেখানে কমেন্ট করে সেখানে ডিলিট করে দেয়, লাইভ চলাকালীন কমেন্ট করে, লাইভ চলাকালীন ডিলিট করে দেয়। কিসের জন্য? তাহলে আমি মানুষকে বলবো কেন? তার মানে এর পরিচয় তো সেই ফোকলার মতোই, যার নিজস্ব কোনো সত্তা থাকে না, যার কোনো স্ট্যান্ড পয়েন্ট থাকে না, যে আসে মানুষের পিন্ডি চটকানোর জন্য। অ্যাজ আ ভিউয়ারও পিন্ডি চটকানো যায়, সে ছেলেই হোক মেয়েই হোক। হ্যাঁ, কিছু কিছু ছেলেও থাকে মেয়েলি টাইপের, অবভিয়াসলি থাকে কিছু কিছু, সেটা 100 জনের মধ্যে 2 জন কি 3 জন থাকে মেয়েলি টাইপের। দেখবে মেয়েদের সমালোচনার কাছে বসে থাকবে, মেয়েদের কথা শুনতে ভালো লাগবে, মেয়েরা যখন পাশের বাড়ির বইয়ের নিয়ে আলোচনা করবে কি ইন্টারেস্ট নিয়ে শুনবে, এরকম পুরুষ 100 জনের মধ্যে 2-3 জন থাকে। আমার তো মনে হয় এই ভিউয়ারটা এইরকম টাইপের। আমার তো মনে হয় এ ছেলের ডিপি লাগিয়ে মেয়েলি টাইপের কথাবার্তা বলে, হয় মেয়ে না হয় এইরকম ধরনের পুরুষ। ভাই, আমার একটা স্ট্যান্ড পয়েন্ট থাকবে। আমি এই কথাটা বলছি মানে আমার কথার মধ্যে একটা জোর আছে, এবং আমি জেনে বলছি। না জেনে এইভাবে মানুষের নামে মানুষকে চোর সাব্যস্ত করা, মানুষকে ভুল সাব্যস্ত করা। আজকে বকদাদা বলেছে এই কথা ওই কথা, বকদাদার স্বার্থ কি বকদাদার? আজকালকার দিনে এইসবের কি স্বার্থ? টিনা করেছে কি আমরা দেখতে পেয়েছি? টিনা তো তোমার জুয়েলারি বিজনেস করছে, টিনা তো টিনার নিজের মতে চলছে। বকদাদার মতামত এখানে কোথায় খাটছে? আর বকদাদার দরকার কি টিনাকে ওই সব দিকে মতামত দেবার? বকদাদা টিনার লিগ্যাল অ্যাডভাইজার। টিনা কোনো লিগ্যাল কোনো ইস্যুতে পড়ুক, কোনো পয়েন্টে পড়ুক, কোনো ঝামেলায় পড়ুক, এই তো যেমন লিগ্যালি ওয়েতে ফোকলা টিনাকে যেভাবে ট্র্যাপে ফেলেছিল, লিগ্যাল ওয়েতে ফোকলার থেকে টিনাকে বার করে দিল। ব্যাস, লিগ্যাল অ্যাডভাইজারের যতটুকু কাজ ততটুকু। আজকে যে বকদাদা কোনোদিন টিনাকে নিয়ে, তার মক্কেলকে নিয়ে কোনোদিন ভিডিও করতে বসলো না, কোনোদিন লাইভে কোনো কিছু বিক্রি করলো না, কোনো ভিতরকার কথা বললো না আইনত, তাহলে আজকে সেই বকদাদার নামে উল্টো পাল্টা কথা রটাচ্ছে। এই কথাগুলোর মানে কি? এই ধরনের ভিউয়ারগুলোর কথার মানে কি? এদের তো নিজস্বই কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই, নিজস্বই কোনো অস্তিত্ব নেই। এদের কাজ হচ্ছে, এই ভিউয়ারটার কাজ আমি দেখেছি, 4-5টা কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রত্যেকের কমেন্ট সেকশানে যাবে, দিদি করে তেল দেবে, একটা করে কমেন্ট করবে, যার কাছে যার মতো। আমার কাছে এসে অন্যের নামে বলবে, অন্যের কাছে গিয়ে আমার নামে বলবে, তাকে উত্তেজিত করবে, তার কাছে গিয়ে তার নামে বলবে। এই হচ্ছে কাজ। ভাই, কি ধরনের ভিউয়ার পরের কথা, কি ধরনের মানুষ! আমি অবাক হয়ে যাই। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, এরকম প্রচুর কমেন্ট আমার কাছে আছে, প্রচুর কমেন্ট। আমাকে যদি তোমরা বলো, বা এই ভিউয়ার যদি আমাকে বলে যায়, আমি তার অকাত তাকে দেখিয়ে দেবো। ভাই, আমাকে এটা তো বলতে হবে যে আমার কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই। স্বীকার করুক তাহলে তার কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কমেন্ট, কখনো বেচু ভালো, কখনো টিনা ভালো, কখনো টিনা খারাপ তো বেচু খারাপ। মানে হয় আমি তাকে ভালো বলবো, না হয় খারাপ বলবো, যে কোনো একটা জায়গায় থাকবো। যার কথার ভিত্তি নেই, তার কমেন্ট মানুষ ফলো করবে। আমার তো মনে হয় শুধু একটা সাবস্ক্রিপশনের জন্য মানুষ তাকে বিরক্তও লাগে। আমি দেখেছি অনেকে লাইভে যায়, অনেকে বিরক্ত নিয়ে ওই হ্যাঁ করে হেসে দিয়ে মানুষ কথা বলে চলে যায়। কেউ একে পছন্দ করে না বলে আমার মনে হয় স্বাভাবিক। আমি সিরিয়াসলি বলছি, একটা লেভেল পর্যন্ত ভাবি গিয়ে খবরগুলো পাচ্ছে কোথা থেকে? নিশ্চয়ই ফোকলার সাথে সম্পর্ক, নিশ্চয়ই ফোকলার সাথে, খুব স্বাভাবিক ব্যাপার। শেয়ানে কোলাকুলি, ফোকলার সাথে ভালো মানিয়েও যাবে, কারণ ফোকলারও কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই, আর এই ভিউয়ারেরও কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই। কখনো টিনার পিন্ডি চটকায়, তো কখনো বেচুর পিন্ডি চটকায়, কখনো ফোকলাকে নিয়ে ভালো বলে, তো কখনো টিনাকে নিয়ে খারাপ বলে, কখনো বেচুকে ভালো বলে, তো কখনো টিনাকে গাল দেয়, কখনো বকদাদাকে ভালো বলে, তো কখনো বকদাদাকে খারাপ বলে। আমি জানি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের স্বার্থ থাকে ইনকামের জন্য, কিন্তু ভিউয়ারদের কি স্বার্থ থাকে ভাই? আমি বুঝে উঠতে পারি না। হয় মেন্টালিটিটা এইরকম ধরনের, ওই আধা মেয়েলি, আর না হলে ওই যে বললাম পুরোটাই মেয়ে। আমরা ডিপিতে খালি ছেলের ফটো দেখতে পাই। আজকে বলতে বাধ্য হলাম, বা ভিডিওটা করতে বাধ্য হলাম। এর আগের দিনও আমি বলেছি, আমার কাছে এরকম প্রচুর কমেন্ট আছে। এই বরের ঘরের পিসি, কোণের ঘরের মাসি, কোণের ঘরের পিসি, বরের ঘরের মাসি, এরকম কমেন্ট কিন্তু আমার কাছে প্রচুর আছে। আমাকে চাইলে তোমরা বলতে পারো, আমি এরকম কমেন্ট একদম সেটে দিয়ে দেবো।
যাচ্ছে তাই। আমি তোমাদেরকে ভিডিওটা করলাম এই কারণে, জাস্ট ইগনোর হিম অর হার। আই ডোন্ট নো, রিয়েলি আই ডোন্ট নো যে মানে সি অর হি, মানে আমি একে কি বলবো, হি বলবো না সি বলবো, কারণ আমি তো বুঝেই উঠতে পারি না। কথাবার্তা দেখে মনে হয় মেয়েলি, আবার কথাবার্তা দেখে এটাও মনে হয় যে এই ছেলে হয়ে মেয়েলি, এরকম পুরো মেয়ে না হয় হাফ এরকম। মানে মানুষের কোন লেভেলের চিন্তা ভাবনা থাকতে পারে? কমেন্ট সেকশানে গিয়ে মানুষকে এরকম মানুষকে এরকম ধরনের কমেন্ট করা, মানুষকে ভুলভাল ইনফরমেশান কমেন্ট যে কেউ করতে পারে তার নিজের দায়িত্বে, কিন্তু ভুলভাল ইনফরমেশানগুলো প্রুফ আছে, প্রমাণ আছে যে বকদাদা টিনাকে এই কথা বলেছিল, বা বকদাদা ফোকলাকে বলেছিল দোকান খুলে দেবার কথা, বা এই সেই বকদাদা চোর বা ফোকলা এই যে চোর ব্যাপারটা, কোনো প্রুফ আছে? প্রুফ নিয়ে কথা বলা হচ্ছে নাকি ওই যে মেয়েলি এ আমাকে বলেছে ও আমাকে বলেছে এইরকম ধরনের কিছু? কারণ সাধারণত মেয়েলি ঝগড়াগুলো এইরকম ধরনের হয়, বা যারা ওই লাগান বাগান করে তারা এইরকম ধরনের হয়। ভাই আগে তো একটা ডিপিতে যখন আমি একটা ব্যাটা ছেলের ফটো দিয়েছি, মানে পুরুষ মানুষ, তো আমি সেই জায়গাটাই বজায় রাখি যে আমি একটা পুরুষ মানুষ, আমার কমেন্ট দেখুক, আমার কথা শুনে মানুষ বলুক যে একটা পুরুষ মানুষ। ওই পুরুষত্ব পৌরসত্ব এটার একটা ব্যাপার আছে, তাই তো? একটা পার্সোনালিটি থাকে, পুরুষের একটা পার্সোনালিটি থাকে, সেই পার্সোনালিটিটা থাকা দরকার তো মানুষের। এই একদিন আগে এসে এর কাছে ওর মতো বলে যাচ্ছে, আবার দুদিন পরে গিয়ে আবার অন্য কাছে অন্যর মতো। সিরিয়াসলি এতে মানুষের নিজের ক্যারেক্টারটা নিয়ে প্রশ্ন উঠে যায়, এতে মানুষের নিজের সত্তা নিয়ে প্রশ্ন উঠে যায়। না আছে কনফিডেন্ট, না আছে কনফিডেন্স, না আছে কিছুই নেই। 2 সেকেন্ডের মধ্যে কমেন্ট ডিলিট করে দিচ্ছে। করা কেন কমেন্ট এরকম? বরের ঘরের পিসি কোণের ঘরের মাসির মতো কমেন্ট করা কেন? আরে ভাই তোমার কোনো অস্তিত্বই নেই, আরে দিদি তোমার কোনো অস্তিত্বই নেই। আমি অন্তত বলছি আগে নিজের অস্তিত্ব আনুন, যে দিদি হন আর দাদা হন যে হন। এটা একটা বিরাট বড় কোয়েশ্চেন মার্ক যে আপনি দিদি না দাদা। আগে নিজেকে সেইটা কোয়েশ্চেনটা করুন যে আপনি দিদি না দাদা, আগে নিজে ঠিক করুন। পুরুষ হলে পুরুষের মতো কথা বলুন, আর মহিলা হলে মহিলার মতো কথা বলুন, ঠিক আছে? আর এই ডবল সত্ত্বে ভয়ঙ্কর একদম। দুটো রূপ একটা মানুষের মধ্যে, কখনো মেয়ে কখনো ছেলে, এগুলো খুব ভয়ঙ্কর জিনিস। নিজেরই ক্ষতি হতে পারে আপনার। যাচ্ছে তাই অবস্থা। মানে আমি না কদিন ধরেই দেখছি, ভাবছি যে না একটা ভিডিও করা দরকার। আজকে তো হাতে নাতে প্রমাণ পেয়েছি, কালকে রাতে হাতে নাতে প্রমাণ পেয়েছি। জাস্ট 1 মিনিট আগে ভিডিও মানে কমেন্টটা ছিল, 1 মিনিট আগে, সঙ্গে 1 মিনিট পর মানে 2 মিনিটের মধ্যে গিয়ে দেখছি কমেন্ট হাওয়া। মানে যাচ্ছে তাই ব্যাপার একদম। শুধু মানে টিনাকে বদনাম করা, টিনার পরিবারকে বদনাম করা, টিনার একে বদনাম করা, আবার কারোর কাছে গিয়ে বেচুকে বদনাম করা, বেচুর নামে নোংরা কথা বলা, এই করা ওই করা। কি জ্বালা ভাই। আমি ভিডিও করি, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি একজনের সাপোর্টে থাকবো বা একজনের ইয়েতে থাকবো। হ্যাঁ ভুল হলো তাকে আমি তখন ভুলটা ভুল বলবো, আদারওয়াইজ প্রত্যেকটা মুহূর্তে কথা চেঞ্জ, প্রত্যেকটা মুহূর্তে মানুষ আমার কথা শুনবে, আমাকে জুতো পেটা করবে মানুষ, এত যদি সব কিছু চেঞ্জ হতে থাকে, তাই না? কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলে মানা যায় যে স্বার্থে গা লেগে ঠিক আছে করছে। ভাই ভিউয়ার্সদের কিসের স্বার্থ? একটা টাকাও তো এখান থেকে ইনকাম হয় না, বরং তাদের দয়াতে আমাদের চ্যানেল চলে। আমি বুঝে উঠতে পারি না যে এত অ্যাগ্রেসিভ বা এত রিভেঞ্জফুল মেন্টালিটি কি করে আসে মানুষের মধ্যে। ক্রিয়েটারদের হওয়ার কথা, স্বার্থে ঘা লাগলে সঙ্গে মানুষ তার রূপ চেঞ্জ করে, সঙ্গে সে অন্যরকম ধরনের ভিডিও দেয়। আদারওয়াইজ এগুলো তো সম্ভব না, এগুলো তো হয় না। যাক তোমরা সবাই চিনে রাখো। আর সত্যি কথা বলবো, ইগনোর হিম অর হার। সিরিয়াসলি বলছি, ইগনোর করো যতটা পারো, এই ধরনের পাবলিককে ইগনোর করো, এতে তোমাদের প্রত্যেকের ভালো হবে। কারণ এই ধরনের কমেন্টও না ক্ষতিকারক এই ধরনের কমেন্টও, কারণ মানুষকে চিন্তাভাবনাকে হিলিয়ে দেয়। আর যে ধরনের মানুষ এই ধরনের ভিউয়ার্সদের কমেন্ট দেখে ভিডিও করে না, তাদের মাথা পুরো সাল্টে যাবে, কারণ তারা কোনোদিন নিজের স্ট্যান্ড পয়েন্ট রাখবে না। তাই জন্য আমার মনে হলো এই পাবলিকটাকে ঝাড়া দরকার, সত্যি বলছি। না হলে আমি ভিউয়ারদের কমেন্ট নিয়ে কোনোদিন ভিডিও করি না, চট করে বলে 2 বছরে একবার করেছি এরকম। আর একে আমার ঝাড়তে ইচ্ছা হলো, সেই জন্য আমি ভিডিওটা করলাম। আদারওয়াইজ আমি এই ধরনের পাবলিককে পাত্তাই দিই না, এরা আমার কাছে পাত্তাই পায় না চট করে, পরিষ্কার কথা। যদি ভালো করে কমেন্ট করো, যদি ভালোভাবে ভালো সুন্দরভাবে করো তো ওয়েলকাম, আর যদি না পারো তো ওয়েলকাম।
পরিষ্কার কথা। আমার কাছে এই ধরনের পাবলিক ভালো। প্রত্যেক ভিউয়ারকে রেসপেক্ট করি, কিন্তু তার মানে এই না যে ছিঁড়ে খাওয়া মেন্টালিটি, নোংরা মেন্টালিটি, উইদাউট প্রুফ মানুষকে উত্তক্ত করা, মানুষের পিন্ডি চটকানো, এগুলোকে আমি বরদাস্ত করব। বা প্রত্যেকটা, সে যেই হোক, সে বেচুর ক্ষেত্রে হোক, যে কোনো মানুষের ক্ষেত্রে হোক, ততটুকুই বলবো যতটুকু আমি দেখতে পাই। দেখার বাইরে যদি মানুষকে বলা হয়, তার মানে হচ্ছে এই ধরনের ভিউয়ারদের জন্যই নোংরামোগুলো বাড়ছে, আদারওয়াইজ কিচ্ছু না, কিচ্ছু না। এই খবরগুলো পাচ্ছে কোথা থেকে? এই যে খবরগুলো লিখছে, এগুলো তো একটা খবর, এগুলো পাচ্ছে কোথা থেকে? তার মানে কোন লেভেলের চিন্তা ভাবনা? খবর পেতে হবে, কারোর কাছ থেকে খবর আনছি বা কারোর হয়ে কাজ করছি, এই যে ব্যাপারগুলো, এরকমই তো চিন্তা ভাবনা আসছে মানুষের মধ্যে। ভাবা যায়? আর না হলে বলবো এখানটা গন্ডগোল, নিজে থেকে বানিয়ে বানিয়ে এরকম কমেন্ট করে। ওই জন্য তো বললাম, আগে নিজের জায়গা ঠিক করুন, নিজের অস্তিত্ব ঠিক করুন, নিজের স্ট্যান্ড পয়েন্ট ঠিক করুন। সে আপনি দাদাই হন, দিদি হয়, বোনই হন, আর ভাই হন, যেই হন। বাট এবার চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।